আমার আর একটা মেল এসেছিল ইন্টারভিউর জন্য, সেটা হচ্ছে এইচডিবি ফাইন্যান্সে, যেটার মেলটা আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো এখান থেকে যখন আমরা গিয়েছিলাম, মানে আমাদের ইন্টারভিউ লোকেশন ছিল আর কি রামপুরহাটে, মানে ওখানে জোনাল ব্রাঞ্চ, মেন ব্রাঞ্চ ওখানে। এবার পোস্টিং যেখানে, এবার নিজের যেখানে বাড়ি কাছাকাছি অফিসে কোনো দেবে। টেলিকলার পোস্টের জন্য আনসিকিউরড লোন, পার্সোনাল লোনের জন্য আর কি ইন্টারভিউটা ছিল। তো সেখানে গিয়েছিলাম, এবার যাওয়ার পরে অনেকেই গিয়েছিল, আরো অনেকে গিয়েছিল। কি কি প্রশ্ন করলো, এটা সব থেকে বড় ব্যাপার। তো যে কোনো ফাইন্যান্সিয়াল ইয়েতে, অর্গানাইজেশনে জয়েন করার আগে নিজের সিভিটাকে একটু ভালো করে নিতে হয়। তো আমি যেরকম সিভি করে নিয়ে গেছিলাম ওখানে জমা দিলাম রীতিমতো। আরো অনেকে জমা দিয়েছে। তো জমা দেওয়ার পরে এবার ইন্টারভিউ যেখানে, যে রুমে হচ্ছে, সেখানে লাইন বাই লাইন সবাইকে ডাকছিল। তারপরে আমার যখন টাইম এলো, গেলাম। সিভিটা দেখলো। দেখে এবার মানে প্রশ্ন করবে, আর কি প্রশ্ন করবে। তো প্রশ্ন করলো, প্রথমে আমার নিজের সম্বন্ধে জিজ্ঞাসা করলো। হুম বললো, আগে কি কোথাও কখনো কাজ করেছি, জিজ্ঞাসা করছে। আমি করেছি, যেহেতু আমি জিওতে করেছি, কিন্তু আমার কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, তাই আমি সিভিতে দিও নাই। আমি জি বললাম যে হ্যাঁ করেছি, কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, তাই আমি দিই নাই, সিভিতে মেনশনই করি না। হ্যাঁ, তো ওরা জিজ্ঞেস করছে কোন পোস্টের জন্য, ওরাই পোস্টের নাম করছে, যে কোন পোস্টে তুমি করেছো। বললাম যে ডিএসএস পোস্টের জন্য করেছি। হুম তো সেরকম হলো। তারপরে প্রশ্ন করছে যে যে তুমি কতক্ষণ তুমি ফোনে কথা বলতে পারবে। যেহেতু ওই কাজটা ফোনেরই ছিল বেশিরভাগ, মানে উম, পুরো কলেরই বেশি কাজ ছিল, টেলিকলার তো। তো বললো কতক্ষণ তুমি কথা বলতে পারবে। কতক্ষণ কথা বলতে পারবে, আমি তো মানে জিওতে যে কাজ করেছি ওখানে সারাদিনই প্রায় কথা বলতে হতো, যতক্ষণ ডিউটি মানে কাজ করতাম। তো আমি পারবো। এরকম বললাম আর কি। মানে কতক্ষণ পারবে তো আমি করে দেখি নাই, কিন্তু আমি পারবো করতে, কারণ যেহেতু আমি আগে করেছি। জিজ্ঞেস করলো, বলছে এইচডিএফসি ফুল ফর্ম বলতে। তাই বলছে এইচডিএফসি ফুল ফর্ম জিজ্ঞাসা করলো। হ্যাঁ, তারপরে প্রশ্ন করলো যে তুমি যে এখানে এই জবে, মানে এই যে জবটা করতে চাইছো, কি কারণ, মানে কিসের জন্য তুমি এখানে এসেছো, কি কারণে তুমি জবটা চাইছো করতে। এইসব প্রশ্ন জিজ্ঞাসা করছে। তারপরে আর একটা জিনিস জিজ্ঞাসা করলো, যে এই যে তুমি এখানে কাজটা করতে চাইছো, এর অর্থাৎ এই যে কোম্পানিতে, মানে এবং যে স্যালারিটা তোমাকে দেওয়া হবে, স্যালারি স্ট্রাকচার তো ওখানে লেখাই ছিল মেলে। হ্যাঁ, এই স্যালারিতে তুমি খুশি কিনা, এইসব জিজ্ঞাসা করলো, এবং তুমি কি রকম মাইনে চাইছো সেই সব জিজ্ঞাসা করলো। তারপরে বলছে যে মানে যেখানে আমি ইন্টারভিউটা দিতে গিয়েছিলাম, এবার আমার তার সেখান থেকে আমার বাড়ি হচ্ছে অনেকটা দূরে আর কি। এবার বাড়ি থেকে কাছে অফিস আছে। তারপর লিখলো ওখানে ওই ব্রাঞ্চে, যে বাড়ি যেখানে রয়েছে সেখানে আমার পাশাপাশি যে ব্রাঞ্চ বোলপুরে, সেখানে জিজ্ঞাসা করলো। ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, ও বললো যে মনে করো তোমাকে একদিনে 300টা যদি কল দেওয়া হয়, তুমি 300টা কল করতে পারবে? একদিনে যদি 300টা কল তোমাকে দেওয়া হয় করার জন্য, মানে নাম্বার, তুমি করতে পারবে কি? হ্যাঁ ঠিক আছে, করতে পারবো। এইসব আর এবার আমি আর একটা জিনিস দেখলাম, মানে যতজন আমরা ইন্টারভিউ দিতে গেছি, সবাই কি একই টাইপের প্রশ্ন কিন্তু করছে না। মানে যতজন আছে বিভিন্ন রকমের প্রশ্ন করছে, এবার কার ভাগে কোন প্রশ্নটা পড়বে সেটা এক আলাদা ব্যাপার। মানে আমি আমার আগে যারা যারা ইন্টারভিউ দিতে গেছে জিজ্ঞাসা করলাম কি কি জিজ্ঞাসা করলো, তাদেরকে যা জিজ্ঞাসা করেছে আমাকে কিন্তু তার উল্টো জিজ্ঞাসা, মানে একই জিনিস একই প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করছে না, বিভিন্ন রকম প্রশ্ন জিজ্ঞাসা করছে। আমি বলি ঠিক আছে, আমরা নিজে থেকে জিজ্ঞেস করলাম যে যদি আমার হয় তাহলে কোথায় হবে। হ্যাঁ, যে মানে এটা রামপুরের তো আমার অনেক দূরে, বোলপুরের কাছে অফিস আছে। তো বললো, ঠিক আছে, যদি তোমার হয় তোমার বোলপুর অফিস থেকে হবে, তোমাকে কল করে নেওয়া হবে। তো ঠিক আছে, ওখানে ইন্টারভিউ দিয়ে চলে এলাম। চলে এসে তা বললো যে তোমার যদি হয় তাহলে তোমাকে জানানো হবে। তারপর জানানো হলো রীতিমতো, মানে ইয়ে করা হয়েছিল। ওখানে বোলপুর অফিস থেকে ফোনও করেছিল, ফোন করার পর গিয়েও ছিলাম। গিয়ে ডকুমেন্টেশন সব জমা দেওয়া হয়েছে। লাস্টে একটা কেলেঙ্কারি হয়ে গেছে, মানে আমার একটা পে লেটার ইউজ করি আমি আর কি। হ্যাঁ, যেটা চলছে, যার ফলে বলছে যে তোমার হবে না, মানে কোনো রকম লোন চলা যাবে না। নইলে কিন্তু তো যেহেতু আমার পে লেটার একটা লোনই বলতে পারেন, তো যেটা যেহেতু চলছে, তাই ওটাতে হয়নি, মানে সিলেক্ট হয়েও আর কি জবটা পাওয়া যায়নি। কোনো রকম ফাইন্যান্স ইয়েতে যদি মানে জব করতে হয়, তাহলে কোনো রকম লোন থাকা চলবে না, সিভিল একদম ঠিক থাকতে হবে। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, সেটা গেছে। কিন্তু মোট কথা হচ্ছে এইরকম আর কি। বিভিন্ন ভাবে বিভিন্ন রকম প্রশ্ন করতেই পারে। আমি তো ভাবছিলাম আর অনেক কঠিন কঠিন প্রশ্ন করে, যে পেনটা বেঁচে দেখাও, কি করে পেনটা বেচবো, ওই পেন ওকে। তো যাই হোক, এটা ছিল আমার এইচডিবি ফাইন্যান্সের ইন্টারভিউ। হ্যাঁ, এইরকম টুকটাক প্রশ্ন জিজ্ঞাসা করেছিল। কোয়ালিফিকেশন তো সিভিতে লেখাই ছিল, তো সেগুলো অত জিজ্ঞাসাই করা নাই। কারণ যা যা লিখেছি কোয়ালিফিকেশন সব অরিজিনাল ডকুমেন্ট সব নিয়ে গেছিলাম। কম্পিউটার এডুকেশন, তারপরে আমি ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ম্যানেজমেন্টে একটা কোর্স করেছি, সেই কোর্সের সার্টিফিকেট ছিল, সবই ছিল, যেগুলো লিখেছিলাম ওগুলো মোটামুটি সব ডকুমেন্টস প্রপারলি ছিল। তো সেগুলো আর কিছু জিজ্ঞাসা করা নাই। হ্যাঁ, এই বাকি যা 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 ও জিজ্ঞাসা করলো, ওর মাথার মধ্যে যা ছিল, যে প্রশ্ন ইন্টারভিউয়ার যে ছিল সে জিজ্ঞাসা করলো, যতজন ছিল সবাইকে আলাদা আলাদা রকম জিজ্ঞাসা করলো। তো যাই হোক, এটাই ছিল ইন্টারভিউ।
তো এরপরে ধরে নিন আপনারা কখনো গেলেন বা প্রথম হয় না খুব নার্ভাস লাগে। আমি একদম স্মুথলি কথা জিজ্ঞাসা করছি বাহ! যেহেতু আমি আগে দিয়েছি ইন্টারভিউ তাই অতটা মানে ১ম যখন ইন্টারভিউ দিতে গেলাম একদম বুকটা ধক করছিল। মানে কি বলবো না বলবো। তারপরে অভ্যাস হয়ে গেছে গিয়েছি দিতে। একদম স্মুথলি জবাব দিয়েছি। কোন রকম যা বলছে একদম স্মুথলি জবাব। কোন রকম মানে কথার আ হাই স্বর নয় মানে উচ্চ স্বর নয়, নিম্ন স্বর নয়, নরমাল আরকি। যেমন স্মুথলি রাফলি কথা বলে সেরকম আমি কথা বলি। কোন রকম টেনশন ছাড়াই। তো যাই হোক এটাই ছিল ইন্টারভিউ। তো আপনারা কারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন মানে পেয়েছেন মেইল বা এপ্লাই করেছেন, ইন্টারভিউ সিলেক্ট হয়েছেন ইন্টারভিউর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা এবং ধন্যবাদ সকলকে।